আজকে আমরা ব্যঞ্জন বর্ণের ভাগগুলি নিয়ে আলোচনা করব। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়, কারণ এই বর্ণগুলি উচ্চারণ করার সময় জিভ মুখের কোনো না কোনো অংশ স্পর্শ করে। সেই জন্য এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণগুলিকে স্পর্শ বর্ণ বলা হয়। স্পর্শ মানে হচ্ছে টাচ করা, ছোঁয়া। আচ্ছা, কোথায় কোথায় টাচ করছে, কোন বর্ণগুলো, সেগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা এই 25টি বর্ণকে কয়েকটি বর্গে ভাগ করেছি। কয়েকটি বর্গে ভাগ করা আছে। প্রতি বর্গকে তার প্রথম বর্ণ অনুসারে নামকরণ করা হয়েছে। যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। ক বর্গের মধ্যে তাহলে কোনগুলো আছে? ক, খ, গ, ঘ, ম। এই ক, খ, গ, ঘ, ম এই বর্ণগুলি উচ্চারণ করার সময় জিভের গোড়া কণ্ঠকে স্পর্শ করছে। সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় কণ্ঠ বর্ণ। চ, চ বর্গের মধ্যে আছে চ, ছ, বর্গীয় চ, ঝ, ঞ। এই চ বর্গ বর্ণগুলি উচ্চারণ করার সময় জিভ তালুকে স্পর্শ করছে। সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় তালব্য বর্ণ। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ট বর্গের এই বর্ণগুলি উচ্চারণ করার সময় জিভ মূর্ধাকে স্পর্শ করছে। সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় মূর্ধন্য বর্ণ। ত, থ, দ, ধ, দন্তন্য। এই ত বর্গের এই ধ্বনিগুলি, এই বর্ণগুলি দাঁতকে স্পর্শ করছে, অর্থাৎ দন্তকে স্পর্শ করছে। সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় দন্ত বর্ণ। প বর্গীয় বর্ণগুলি হলো প, ফ, ব, ভ, ম। এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট দুটি সংঘর্ষ হচ্ছে, ঠোঁট দুটি জুড়িয়ে যাচ্ছে। সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় অষ্টবর্ণ। প, ফ, ব, ভ, ম। এরপর এই বর্গীয় বর্ণগুলিকে আবার উচ্চারণ করার সময় শ্বাসবায়ু বেশি কম বের হয় সে অনুসারে ভাগ করা আছে অল্প প্রাণ, মহাপ্রাণ। যে বর্ণগুলি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু কম বের হয় সেগুলো হচ্ছে অল্প প্রাণ। অল্প প্রাণ হচ্ছে প্রতি বর্গীয় বর্ণের প্রথম আর তৃতীয় বর্ণ, অর্থাৎ ক, গ, চ বর্গীয় চ, ট, ড, ত, দ, প, ব। এই বর্ণগুলিকে বলা হয় অল্প প্রাণ বর্ণ। কটি আছে? 10টি, টোটাল 10টি। এই টোটাল 10টি বর্ণকে বলা হচ্ছে অল্প প্রাণ বর্ণ। প্রথম বর্গের প্রথমে আছে আর বর্গের তৃতীয় আছে। আর বর্গের দ্বিতীয় আর চতুর্থ এই বর্ণগুলি উচ্চারণ করার সময় শ্বাস বায়ু অধিক পরিমাণ বের হয়, বেশি পরিমাণ বের হয়। সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। মহাপ্রাণ বর্ণ বলা হয় কোনগুলো? খ, ঘ, ছ, এগুলো উচ্চারণ করার সময় হ একটি উচ্চারণ হচ্ছে। ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ। উম, ইয় দন্তন্য, উম, ইয় মূর্ধন্য দন্তন্য ম। উম, ইয় মূর্ধন্য দন্তন্য ম। এই যে পঞ্চম বর্ণগুলি, বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণগুলি, এগুলি উচ্চারণ নাসিকার সাহায্যে উচ্চারিত হয়। এই জন্য এই বর্ণগুলিকে বলা হয় নাসিক্য বর্ণ। নাসিকা মানে হচ্ছে নাক।
এরপর আবার অন্যভাবে এটা ভাগ করা যায়। যে বর্ণগুলো উচ্চারণ করার সময় যে যে কণ্ঠস্থের যে স্বরতন্ত্র সেটা কম কম্পিত হয়, সে বর্ণগুলো হচ্ছে অঘোষ বর্ণ। যে বর্ণগুলি উচ্চারণ করার সময় কণ্ঠস্থ স্বরতন্ত্র কম কম্পিত হয় সেগুলো হচ্ছে অঘোষ বর্ণ। এখানে ও দ্বিতীয় বর্গীয় বর্ণগুলি হলো অঘোষ বর্ণ। ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এগুলো হচ্ছে অঘোষ বর্ণ। ঘোষ বর্ণ, যে বর্ণগুলি উচ্চারণ করার সময় কণ্ঠস্থ স্বরতন্ত্র বেশি কম্পিত হয় সেগুলো হচ্ছে ঘোষ বর্ণ। কোনগুলি ঘোষ বর্ণ? এখানে গ, ঘ, উম, বর্গীয় জ, ঝ, ঞ, ড, ঢ, মূর্ধন্য, দ, ধ, দন্তন্য, ব, ভ, ম, এগুলি হচ্ছে ঘোষ বর্ণ বা নাদ বর্ণ। অনেক সময় অল্পপ্রাণ বর্ণ মহাপ্রাণ রূপে উচ্চারিত হয়, এটাকে বলা হয় পিনায়ন। যেমন কাক, কাক বলতে আমরা কলসি বুঝি, কিন্তু উচ্চারণ সময়টা কোনো সময় ভাবে উচ্চারিত হয়। যেমন মেয়েটি কাকে কলসি নিয়ে জল আনতে গেল, এখানে ছিল কাক, উচ্চারিত হওয়ার সময় কি হলো? কাক হয়ে গেল। এখানে ছিল অল্প প্রাণ, উচ্চারিত হচ্ছে মহাপ্রাণ রূপে, এই প্রক্রিয়াকে বলা হয় পিনায়ন। এবং এর বিপরীত কোন সময় মহাপ্রাণ অল্প প্রাণ রূপে উচ্চারিত হয়, এটা বলা হয় ক্ষীণায়ন। যেমন মাথা, মাথাটি কোন সময় উচ্চারিত হয় মাতা, এখানে থ ছিল ত হিসাবে উচ্চারিত হয়েছে, ত হিসাবে উচ্চারিত হচ্ছে মাথা থেকে মাতা, এই প্রক্রিয়াকে বলা হয় ক্ষীণায়ন।